পৃথিবীর সকল অসুস্থ মানুষ সুস্থতা লাভ করুক, এই দোয়াটি আমরা সবাই করি, চাইও। কিন্তু যখন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করে, সেটা গ্রহণযোগ্য নয়। ওসমান হাদি এভার কেয়ার হাসপাতালে তার অবস্থা সম্পর্কে এসে কথা বললেন প্রফেসর জাহিদ রায়হান। উনি নিউরোসার্জন এবং উনি এসে ওসমান হাদির বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকদেরকে জানালেন। এখানে কিন্তু কোনো রাজনীতি নাই, কারণ উনি নিজে দায়িত্ব নিয়েই কথাগুলো বললেন। নিউরোসার্জন, এটাই আশা করা যায়। কিন্তু যখন দেশনেত্রী, আমাদের বাংলাদেশের একজন শীর্ষ নেত্রী, সম্মানিত খালেদা জিয়ার অবস্থা নিয়ে যখন রাজনীতি করে আর ডক্টর জাহিদ, সেটা কি গ্রহণযোগ্য না? যখন খালেদা জিয়া ডাক্তারদের নিবিড় কেয়ারে আছেন, তখন সেটা নিয়ে রাজনীতি কেন হবে? দেশ বিদেশ থেকে বরেণ্য ডাক্তাররা খালেদা জিয়ার নাকি নিবিড় পর্যবেক্ষণ করছেন। তাহলে সেখানে কোন ডাক্তার, দেশ বিদেশের কোন ডাক্তাররা মূল দায়িত্বে আছেন, একজনের নামও আমরা জানলাম না, একজনের নামও জানলাম না। কি এটা? রাজনীতি। কারণ সেখানে কথা বলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, যিনি কিনা আসলে খালেদা জিয়ার এভার কেয়ারের যারা চিকিৎসা দিচ্ছেন ডাক্তার, তাদের মধ্যে একজনও না, এমনকি শীর্ষ ডাক্তারদের একজনও না। আমরা জানতে পাই খালেদা জিয়ার পুত্রবধূ, উনি নাকি আসলে চিকিৎসা কোঅর্ডিনেট করছেন। ওনার শিক্ষাগত যোগ্যতা নাই যে খালেদা জিয়ার চিকিৎসার উনি কোঅর্ডিনেট করবেন। ওনার নাই, উনি ইংল্যান্ডের জিপিও না, FRCS বা উচ্চতম ডিগ্রি তো দূরের কথা। অর্থাৎ যেই ডাক্তাররা, দেশ বিদেশের বরেণ্য ডাক্তাররা, প্রফেসররা, যারা খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন, ওনার অবস্থা সম্পর্কে জানেন, আমাদেরকে ওয়াকেফাল করতে পারেন, তারা কেউ কথা বলছেন না। রাজনীতিটা এখানেই। বুঝতে পেরেছেন তো না? জাস্ট একই হাসপাতালে ওসমান হাদি এবং খালেদা জিয়া। ব্যাপারটা ভেবে দেখুন, কারা কথা বলছে? আমাদেরকে বোকা বানানো হচ্ছে। বোকা বানানো স্টপ করা উচিত। রাজনীতি সবসময় খাটে না। যে মানুষটি সারাটি জীবন আমাদের জন্য দিয়ে দিয়েছেন, সেটা নিয়ে যদি খালেদা জিয়ার সন্তানও রাজনীতি করে, সেটাকেও আমরা ধিক্কার জানাই। এইটাই জিয়া রহমানের শিক্ষা বলে তো আমরা জানি। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাহলে খালেদা জিয়ার অবস্থা নিয়ে কেন রাজনীতি হচ্ছে? চলুন কতগুলি স্পেকুলেশন করি। কারণ স্পেকুলেশন করতে বা আন্দাজ করতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে। খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে স্পেকুলেশন করতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে। কারণগুলোর ভিতরে অন্যতম কারণটি বললাম। খালেদা জিয়াকে নিতে নাকি কাতার এয়ারলাইন্সে বিশেষ এয়ার আসবে এবং সেটাতে করে অ্যাম্বুলেন্সে ওনাকে নিয়ে যাওয়া হবে লন্ডনে। ভালো কথা। কাতার এয়ারলাইন্স কি আসলে তাকে নিচে চাচ্ছে না? যে খালেদা জিয়া হয় ক্লিনিক্যালি ডেড, যার স্টমাক ব্লিডিং হয়েছে, ক্লিনিক্যালি ডেড। তো ক্লিনিক্যালি ডেড মানুষকে প্লেনে উঠাতে চাচ্ছেন না, কারণ পরবর্তীতে মৃত মানুষকে ওনারা ডেলিভারি দিতে চান না বা এই রিস্ক নিতে চান না যে প্লেনে মারা গেছেন। এখন ক্লিনিক্যালি ডেড মানুষটাকে এইভাবে ভেন্টিলেটরে রেখে টর্চার করা বিদেশে কোনো হাসপাতাল গ্রহণযোগ্য নয়। এই কানাডাতে গত কয়েক মাস আগে আমার বেআইন মারা গেছেন। উনি বেশ কয়েক মাস কমাতে ছিলেন, তারপরে এক সময় ওনার স্টমাক ব্লিডিং হওয়া শুরু হয়। আমরা শেষ পর্যন্ত জানি উনি জীবনটি হারিয়েছেন। ডাক্তার বললেন যে আর ওনাকে জোর করে বাঁচিয়ে রাখার কারণ নেই, কারণ ওনার ব্লিডিং হচ্ছিল মুখ দিয়ে। তাহলে কি খালেদা জিয়া ক্লিনিক্যালি ডেড এবং ওনাকে জোর করে বাঁচিয়ে রাখাকে ওনাকে টর্চার করা হচ্ছে? এরকম ধারণা করা আমাদের স্বাভাবিক, কারণ আমাদেরকে কিছু বলা হচ্ছে না। আসলে মূল দায়িত্বে যারা আছেন খালেদা জিয়াকে নিয়ে আমরা চিন্তিত যে ওনার ডেড বডি বা প্রায় ডেড বডি বা ওনার অবস্থা নিয়ে কি টর্চার করা হচ্ছে কিনা। কারণ এই অবস্থায় তারেক দেশে আসতে পারছে না, চাইছে না, হোয়াট এভার ইট ইজ। মা মরে যায়, আমি আসবো না কেন? আমাকে মেরে ফেললো তো আমি আসবো, এটাই তো হওয়া উচিত। কিন্তু যেখানে উনি খালেদা জিয়ার বা জিয়া নামকে ব্যবহার করে উনি মসনদে বসতে চাইছেন, তাই না? তো খালেদা জিয়ার সন্তান তারেক শুনলাম 25শে ডিসেম্বর আসবে, অর্থাৎ জিসাস ক্রাইস্টের জন্মদিন। উনি কি তাহলে জিসাস ক্রাইস্টের জন্মদিনটি মেরেছেন কি মেরি ক্রিসমাস পালন করতে? ওনাকে 25শে ডিসেম্বর কেন বাছাই করতে হবে? উনি কি মেরি ক্রিসমাস করতে আসবেন? কেন তো 25 ডিসেম্বর? আগে কেন নয়, কালকে কেন নয়? ও আচ্ছা, যদি খালেদা জিয়ার জন্য সেই কাতার এয়ারলাইন্সের বিশেষ বিমান প্রস্তুত থাকে, তাহলে খালেদা জিয়া যদি লন্ডন এনি টাইম যেতেই পারেন বা যাওয়ার সম্ভাবনাই থাকে,
তাহলে 25শে ডিসেম্বর বলার তো প্রয়োজন নাই, কারণ তারেক তো তার মার পাশে থাকবে লন্ডনে, মাকে রিসিভ করবেন। তাহলে বললেই তো হয় যে আমার মার হেলথের উপর নির্ভর করে আমি কি লন্ডনে তার পাশে থাকবো নাকি বাংলাদেশে চলে আসবো। তাহলে যে বাংলাদেশে চলে আসো, বাংলাদেশে চলে এসে মার সাথে ফেরত যাও, চিকিৎসা করে আবার আসো, সমস্যা কি? তাহলে তুমি 25 ডিসেম্বর নিশ্চিতভাবে বললে কিভাবে? তাহলে তোমার মা যাচ্ছেন না, এয়ারলাইন্স রাজি হচ্ছে না, বা তোমার মাকে আর বাঁচানো যাবে না, কোনো অবস্থাতে আর উনি রিকভার করবেন না, এই জন্য 25শে ডিসেম্বর তুমি নিশ্চিত করে ফেলে। কিন্তু 25শে ডিসেম্বর কালকে না। রাজনীতিটা বুঝতে পারছেন আমাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে? এখন তারেক যদি 25শে ডিসেম্বর আসে, তাহলে কি মানুষজনকে ঠান্ডা করার জন্য সবাইকে প্রশ্ন তুলেছি আমরা, তারেক তুমি আসবে না কেন? সেই প্রশ্নকে ধামাচাপা দেওয়ার জন্য, সেটাকে নিয়ে রাজনীতি করার জন্য। তাহলে কি 25শে ডিসেম্বর বেছে নেওয়া হয়েছে? কারণ 25শে ডিসেম্বরে যদি নিশ্চিত হয়ে থাকে, তাহলে তারেক রহমান অলরেডি টিকিট কনফার্ম করে ফেলেছেন, কারেক্ট? 25শে ডিসেম্বরে ল্যান্ড কোন কোন এয়ারলাইন্স করবে আমি দেখলাম। এর ভিতরে করবে মাত্র 3টি এয়ারলাইন্স ঢাকায়, এমিরেটস, কাতার এবং চীনের একটি এয়ারলাইন্স ল্যান্ড করবে। 25শে ডিসেম্বর যদি 24 তারিখে লন্ডন থেকে রওনা দেয়, 25 তারিখে এই এয়ারক্রাফটগুলো ঢাকায় পৌঁছাবে। আর যদি 25 তারিখে রওনা দেয়, তাহলে 26 তারিখে ঢাকায় পৌঁছবে। টিকিট কনফার্ম হয়ে গেছে। চায়না এয়ারলাইন্সের কথা বাদ দেন, তাহলে মূলত কাতার অথবা এমিরেটস এয়ারলাইন্সে তারেক রহমান আসছে, এটা আমরা নিশ্চিত হয়ে গেছি। যদি 25শে ডিসেম্বর উনি ঢাকায় ল্যান্ড করেন, তাহলে কনফার্ম টিকিট তো কেটেছেই, নাহলে 25 ডিসেম্বর কিভাবে করবে? আর কোনো এয়ারলাইন্স আছে কি প্রাইভেট এয়ারলাইন্স যেটা আসবে নাকি? আসতেও পারে ভাই, তারা তো রাজা বাদশাহ। তা প্রাইভেট জেটে যদি তারেক আসে, তাহলে তো আমার মনে হয় না সেটা করবে সে। তাহলে যদি কাতার বা এমিরেটসে আসে, তাহলে আমাদের বলে দিলেই হয়, কোটি কোটি মানুষ ফুলের মালা নিয়ে যাবে, তাকে ফুলের মালাতে রাজপুত্রকে বরণ করবে, উনি রাজ সিংহাসনে বসবেন, জেসাস খ্রিস্টের জন্মদিনে উনি এসে সবাইকে মুক্তি দিবেন। তাহলে একটু খোঁজ নেন আপনারা, তাহলে বলতে হয় যে কোন এয়ারলাইন্সে কয়টার সময় উনি সে ল্যান্ড করবেন, তাহলে সবাই প্রস্তুতি নেক ওনাকে ফুলের মালাতে বরণ করার জন্য, নাকি এটাও একটা ধাপ্পাবাজি। আর এই সকল নাটক চলবে না। খালেদা জিয়া শুধুমাত্র তারেকের মা নয়, আমাদের সবার নেত্রী। সব বিষয়ে রাজনীতি চলে না। যদি ওসমান হাদির ডাক্তার জাহিদ জাহান বলতে পারেন প্রফেসর, ওর অবস্থা কি? আমরা স্পষ্টত খালেদা জিয়ার ডাক্তারদের যিনি হেড ওনার কেয়ারের, তার মুখ থেকে শুনতে চাই। উনি মুখ থেকে বলবেন না, রহস্যটা ওইখানেই। কোন ডাক্তার যারা খালেদা জিয়ার কেয়ার আছেন, কারো নামও প্রকাশ করা হবে না, আর কেউ কথাও বলবেন না ক্যামেরার সামনে এসে, কারণ ওনারা কেউ এই রাজনীতির অংশীদার হতে চান না, তাদের ক্যারিয়ারের 12টা বাজাতে চান না। বুঝতে পেরেছেন রাজনীতিটা কোথায় হচ্ছে? সব বিষয়ে রাজনীতি চলে না। বিএনপি, আমার প্রিয় দলকে বলছি, সব বিষয়ে রাজনীতি চলে না, বিশেষ করে খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি চলবে না। ইউ হ্যাভ টু টেল আস দ্য ট্রুথ, দ্য হোল ট্রুথ, and nothing but the truth. Right?